হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব, তো সেটা শেয়ার করতে চলেছি। তো চলো বন্ধুরা দেখে নিই। তো আজকে আমি আমার গ্রামে এসেছি, আমার মায়ের বাসায়। তো সেখানে আমি চিংড়ি মাছ দেখে লোভ সামলাইতে পারলাম না, তো মনে করলাম যে একটা পটল দিয়ে আর চিংড়ি দিয়ে একটা রান্না করে ফেলি। তো চিংড়িগুলো আগেতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটাকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। আর এখানে যেহেতু এখানে পটলগুলো কিন্তু আমি একটু কেচে কেচে নিয়েছি, দেখেন। তো এখানেও আমি পটলগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, যাতে এর ভিতরে সব কিছু ঢোকে, মশলা টশলা আর কি। তো এর মধ্যে 2টা আলু দিয়েছি, ছোট ছোট আলু ছিল। তো এখন হচ্ছে যে মাছগুলো আমি ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিব। তো বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না, আর একটা শেয়ার করো অবশ্যই। তো এখন আমি চিংড়িগুলো আমার হয়ে এসেছে প্রায়, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। গলদা চিংড়ি খুবই খেতে ভালো লাগে, আর এগুলো হচ্ছে ফ্রেশ ছিল গ্রামের। তো যার কারণে আমি আর লোভ সামলাইতে পারলাম না, কিনে নিয়ে এসেছি। এখন হচ্ছে যে আমার মাছগুলো উঠানো শেষ। এখন আমি এই তেলে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে নিয়ে তারপরে রান্না করতে হবে, কারণ পটলগুলো কাঁচা থাকলে ভালো লাগবে না। আমি এইভাবে রান্না করি। তো বন্ধুরা, গ্রামে এসেছি ঈদ করতে। তো আমার গ্রামে পরিবেশটা খুবই ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় আসলে গ্রামে থেকে যায়, কিন্তু গ্রামে থাকা হয় না। এখন আমি মানে যেহেতু গ্রামে আসছি, বেশ কিছুদিন থাকবো, 17 তারিখ পর্যন্ত থাকবো, তারপরে চলে যাব। তো এর মধ্যে যা যা রান্না করব সবই শেয়ার করব তোমাদের সাথে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু আমি অনেক বিজি থাকি, ব্যস্ততার ভিতরে রান্নাগুলো করি আর শেয়ার করার চেষ্টা করি, ক্যামেরাটাও ভালো না। তো যাই হোক, আমি চেষ্টা করি তোমাদের সাথে থাকার। তো এখন আমার এগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়ে আসছে। পটলগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিব। তো বন্ধুরা, আমার পটল ভাজা প্রায় শেষ, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। আমার উঠানো শেষ। এখন আমি ওই কড়াই তেল দিয়ে দিলাম রান্না করার জন্য। আর এখানে আমি হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলোকে আমি এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা প্রায় হয়ে আসছে। এর মধ্যে আমার গলদা চিংড়ির কিছু পা ছিল, তো পাগুলো দিয়ে দিলাম, ওটা এর সাথে ভেজে নিলাম। আমার কিন্তু পা খেতে সেই লাগে, তোমাদের কেমন লাগে বলো। আর এখানে আমি আদা আর শুকনো মরিচ আর হচ্ছে রসুন হালকা দিয়ে আমি 2-3টা কোয়া রসুনের কোয়া দিয়ে আমি এটাকে বেটেছি, শিলপাটায় বেটেছি। তো এটাকে বেটে দিলে ভালো লাগে বেশি, কারণ ব্লেন্ডারের তরকারি আমার ভালো লাগে না, ব্লেন্ডারে ব্লেন্ড করলে। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এটাকে ঝোল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, তো আর সেটা দেখানো হয় নাই। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি, তারপরে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু নারকেলের দুধ। আমি কিন্তু এখানে কোনো অ্যাড করি নাই, পানি অ্যাড করি নাই, এখানে শুধু নারকেলের দুধ দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিয়েছি। তো ঢেকে দিয়ে এটাকে আমি 10 মিনিট রান্না করলাম। তো আমার এবার লাস্টের দিকে আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা? আল্লাহ হাফেজ।